Hi guys, this is Neil once again, your bong buddy. After a long time এই চ্যানেলে আবার ভিডিও পোস্ট হচ্ছে। অ্যাকচুয়ালি মেন্টাল পিসটা অনেকটা ডাউন হয়ে গেছিলো অ্যান্ড সেই মেন্টাল পিস আপ করার জন্য আবার নিজেকে খোঁজার জন্য আমি চলে গেছিলাম দক্ষিণেশ্বর কালী টেম্পলে। অ্যান্ড ওয়াই দক্ষিণেশ্বর কালী টেম্পল? বিকজ দিস বিউটিফুল প্লেস অ্যান্ড এর সাথে পাচ্ছি আমি মা কালীকে, যে ভবতারিণী মা রূপে আছে। আর দেখো, আমি ঘুরি বেড়াই, আমি শুধু এক্সপ্লোর করি, এক্সপিরিয়েন্স গেইন করি, দ্যাটস ইট। এবার যে হিস্ট্রি ব্যাপারে বলতে হয়, দ্যাট আই ডোন্ট নো দ্যাট মাচ, বাট যতদূর আমি জানি রানী রাসমণি একটা সময় স্বপ্ন দেখেছিল, কাশি যাওয়ার ইচ্ছে হয়েছিল, অ্যান্ড সেই রাতেই সেই স্বপ্ন দেখে, অ্যান্ড সেই স্বপ্নে মা আসে, ভবতারিণী মা আসে। মা এসে বলে যে তুই বাইরে কী করতে যাবি, কাশি কী করতে যাবি, তুই এখানে আমার জন্য মন্দির তৈরি কর, অ্যান্ড এখানে আমি থাকবো। তো তখন রানী রাসমণি এখানে মন্দির ক্রিয়েট করে, অ্যান্ড দ্যাট ইজ দক্ষিণেশ্বর মন্দির। অ্যান্ড এখানে যাওয়ার পেছনে রিজনটা হচ্ছে এখানে সিনিক বিউটি। বিকেলবেলাতে এত সুন্দর লাগবে না গঙ্গা ঘাটে বসে, আহা। অ্যান্ড এর সাথে একটা ধার্মিক একটা ব্যাপারও চলে আসে, সবার মধ্যে একটা পজিটিভিটি, অ্যান্ড মন্দিরে ঢুকলে একটা আলাদা পজিটিভ ভাইব চলে আসে। তো দিস ইজ দ্য রিজন আমি একাই বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বর মা কালী টেম্পলে। অ্যান্ড এখানে যাওয়াটা এখন এতটাই ইজি হয়ে গেছে, মানে আমি না গেলে বুঝতে পারতাম না। এখন আমি গড়িয়া থেকে মেট্রোতে উঠলাম, উইদিন 40 মিনিটসের মধ্যে আমি পৌঁছে গেলাম হচ্ছে দক্ষিণেশ্বরে। এই হলো দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। আমি ওই গেট থেকে বেরোলাম, বেরিয়ে এখন সোজা হাঁটবো এই দিকে। সেখান থেকে জাস্ট আমি মেট্রো থেকে বাইরে বেরিয়েই সামনে দেখতে পেলাম রানী রাসমণি স্কাই ওয়াকার। এখানে দেখে যে দক্ষিণেশ্বর সোজা যেতে হবে, বাস স্ট্যান্ডটা তোমার বাঁ দিকে পড়ছে, অ্যান্ড আদ্যাপীঠও তোমার ডান দিকে পড়ছে। সেখানে উঠে মানে বেশিক্ষণ তো লাগলোই না, একটুখানি জাস্ট হাঁটা। অ্যান্ড যাওয়ার পথেই ডান দিকে তুমি দেখতে পাবে যে অনেকগুলো ঢালার দোকান আছে। আমি প্রেফার করব সেখান থেকেই তোমরা ঢালা কিনে নিও যদি কেউ পুজো দিতে চাও তাহলে, বিকজ নিচে নেমে গেলে না সেখানে দামটা অনেকটা বেশি হয়ে যায়, আমি ট্যালি করে দেখেছি। মানে এখানে প্রচুর পিতলের জিনিসপত্র বিক্রি হয়, অ্যান্ড শাক, শঙ্খ, ঠিক আছে, ওই ধরনের জিনিসও বিক্রি হচ্ছে। তো এখান থেকে ঢালা নিয়ে তোমরা স্কেলেটার দিয়ে নিচে নেমে পৌঁছে যাবে দক্ষিণেশ্বর মা কালী টেম্পলে। মন্দির খোলা থাকবে হচ্ছে সকালবেলা 6টা থেকে 12:30 অবধি, তারপর বন্ধ থাকে, আবার 3টের সময় ওপেন হয়, 3টে থেকে 7টা অবধি মন্দির খোলা থাকে। অ্যান্ড কোনো সব দিনই খোলা থাকে, কোনো দিন বন্ধ থাকে এরকম কোনো ব্যাপার নেই। মানে একটা বিউটিফুল ভাইব তোমার মধ্যে আসবে, মানে যেই ডিস্টার্ব আছো কোনো না কোনো কারণে, আমি বলবো তোমরা সবাই লাইক কিছুটা সময় বার করে প্লিজ ভিজিট দক্ষিণেশ্বর মা কালী টেম্পল। আমি একাই বেরিয়ে গেছিলাম, অ্যান্ড আমার খুব সুন্দর লেগেছে এখানের বিউটি, এখানের লাইক ঘাট, এখানের লোকজনকে দেখছি বা তারা কীরকম কী করছে, অ্যান্ড একটা সুন্দর একটা ভাইব আসছিল চারদিক থেকে। আর হচ্ছে এখানে যে পুরনো যে টেম্পলগুলো, 12টা শিব মন্দির ছোট ছোট, খুবই সুন্দর লাগছিল সিরিয়াসলি। অ্যান্ড এখানে ঢুকতে গেলে কিন্তু তোমাকে মোবাইল ফোন, ক্যামেরা যা আছে সেগুলো কিন্তু সব জমা দিয়ে দিতে হবে। অ্যান্ড ঢোকার সময়ও আলাদা করে একটা চেকিং হয়ে যায়, না এটা কনফার্ম করার জন্য কিছু নেই তো তোমার মধ্যে। আর ভাই আলাদা রকমের এক্সপিরিয়েন্স হলো, আলাদা রকমের একটা ভাইব, আই লাভড ইট। মানে সবারই ভালো লাগবে। কলকাতার এসে যদি কেউ দক্ষিণেশ্বর না করে, ভাই কিছু বলার নেই, এভরিওয়ান শুড ভিজিট দক্ষিণেশ্বর মন্দির, বিকজ অফ মানে পাশেই গঙ্গা ব্রিজ, অ্যান্ড এত সুন্দর একটা বিউটি, তুমি মিস করো না প্লিজ। তো চলো টাটা, দেখো হচ্ছে পরে কোনো ব্লগে, ততদিন টাটা।